দর্শক ডেইলি সানে আজ আমাদের সাথে আছেন খুবই মিষ্টি কণ্ঠের একজন গায়িকা, যিনি ইতিমধ্যে এবার ঈদে দম মুভিতে গান গেয়ে মানুষের হৃদয়ে এবার নতুন করে জায়গা তৈরি করে ফেলেছেন। আমরা কথা বলবো, পাশে কেমন আছেন? খুব ভালো আছি, আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদ কেমন কাটলো? এবারে ঈদ খুবই দারুণ কেটেছে, খুবই অন্যরকম কেটেছে। এর আগে এরকম ঈদ আমি আসলে এক্সপিরিয়েন্স করিনি। এবার ঈদে যে সব জায়গায় দেখতে পাচ্ছি যে আপনার গান সবাই গাচ্ছে, গুনগুন করছে, তো এই জিনিসটা আসলে কেমন লাগছে যে ঈদের মতো একটা ভাইবে আপনার গান সবার মুখে মুখে? দিস ফিলস অ্যামেজিং, সত্যি। মানে আমার গান, নিজের লেখা, নিজের সুর করা গান সবার মুখে মুখে সবাই গাইছে, ইভেন একটু আগেও গেয়েছে সবাই। মানে এটা আমি নিজে গাওয়ার থেকেও মনে হয় এটা বেশি আনন্দের। হ্যাঁ, আমার নিজের প্লেব্যাক, তার থেকেও বড় কথা হচ্ছে মানুষ আমার প্লেব্যাকটা কত ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে। এই জিনিস আমরা দেখছি যে আমরা টিকটকে স্ক্রল করলেই দেখতে পাচ্ছি যে আপনার গানের রিল, অনেক রিল তৈরি হচ্ছে। তো এটা যখন আপনার সামনে আসে, যখন দেখেন, তখন এটা কেমন অনুভূতি? ভীষণ ভালো লাগে সত্যি। মানে প্লেব্যাক তো এটা আমার প্রথম, সো এরকম এক্সপিরিয়েন্স তো এর আগে আমার হয়নি। সত্যি কথা, গান এর আগে শুনেছে, মানুষ গেয়েছে, রিলস বানিয়েছে, কিন্তু এইটা অন্যরকম। মুভিতে গান গাওয়ার মানে প্রস্তাবটা আসলে কিভাবে এসেছিল? গান গাওয়ার প্রস্তাব বলতে, আমি তো গান লিখি, সেটা তো সবাই টিমের সবাই দেখেছে এর আগে। তো আমাকে বলেছিল যে তুমি গান লিখতে পারো, যদি আমাদের মুভির সাথে স্যুট করে, ফিট করে, তাহলে আমরা নিব, আর যদি না হয় তোমাকে ওটা পরে মিউজিক ভিডিও আর সামথিং মানে করে দেবো। বাট মেইনলি গানটা আমাকে লিখতে বলেছিল টেস্ট করার জন্য, সত্যি কথা বলতে গেলে। কারণ আমার তো এটা প্রথম, আমি তো কখনো মুভিতে গান করিনি, ইভেন আমি আমার নিজের লেখা, নিজের সুর করা গান কোথাও দেইও নি। সো ওরাও আসলে একটু মনে হয় কনফিউজ ছিল যে ভালো হবে কি না, বাট দিয়েছি, দেওয়ার পরে অ্যাকচুয়ালি মানে তারা পছন্দ করেছে বলেই নিয়েছে গানটা। টেস্ট করার জন্য লিখতে বলেই সুপারহিট। গান গাওয়ার আগে, দম মুভিতে গান গাওয়ার আগে, তখন কি কখনো ভেবেছিলেন যে এই গানটা এত সুপারহিট হবে, মানুষ এতটা ভালোবাসা পাবেন মানুষের এই গানের মাধ্যমে? গানটা তো আমি দমের জন্যই লিখেছি আসলে। সো লেখার সময় আমি আমার বেস্টটা দিয়েছি, এফোর্ট যতখানি দেওয়া যায়, যতখানি পারফেক্টলি করা যায়। দম মুভিতে এর আগেও দেখেছেন, কিন্তু আজকে সবার সাথে বসে একসাথে দেখলেন, এটা কেমন, কতটা উপভোগ করলেন? এটা আমার থার্ড টাইম দেখা। প্রথম দিন দেখেছি আমার টিম মেম্বারদের সাথে, সেকেন্ড দিন দেখেছি আমার বাবা আর আমার ছোটো ভাইয়ের সাথে, এটা থার্ড দিন। আরও একদিন দেখবো আমার ফ্রেন্ডদের সাথে। সো আমি এখনও বলছি, এখনও পর্যন্ত আমার বোর লাগেনি মুভিটা। এটা দারুণ একটা মুভি, সবার দেখা উচিত। সবারই একটা কমন প্রশ্ন, শুধু সবাই জানতে চায়, অনেকে কমেন্ট করে যে আপুকে সামনে বড় পর্দায় দেখতে পাবো কিনা অভিনয়? নিশ্চয়ই, যদি সেরকম সিগনিফিক্যান্ট ক্যারেক্টার, সিগনিফিক্যান্ট গল্প আমি পাই, তাহলে অবশ্যই দেখতে পাবেন। আমি আসলে এই ব্যাপারে খুবই কৃপণ বলতে পারেন, যে আমি ভালো কাজ ছাড়া আমি করতে চাই না, বিশেষ করে অভিনয়ে আমি সিন হতে চাই না ভালো কাজ ছাড়া। সো আমি ঘুমপুরি যখন করেছি, ওটাও আমার একটা সিগনেচার কাজ বলতে পারেন। এর আগে আমি লাভ লাইন করেছি, একগুচ্ছ কদম করেছি, যেগুলো করেছি সবাই কিন্তু আসলে অনেক বেশি প্রশংসা করেছে আমার কাজের। সো আমি এটার লোভী হয়ে গেছি আসলে। আমি প্রশংসা ছাড়া আসলে আমি কোনো কাজ করতে চাই না। সো আমি ওয়েট করতে চাই ভালো প্রজেক্টের জন্য। যারা এখনো দম মুভি দেখেনি, দেখার পরিকল্পনা করছে, তাদের উদ্দেশ্যে কি বলতে চান ক্যামেরায়? সপরিবারে দেখা উচিত দম। আমি বললাম তো এটা আমার থার্ড টাইম দেখা, আরও একবার দেখব। দম আসলে সবার দেখা উচিত, কারণ এটা বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে, মুভি ইন্ডাস্ট্রিতে এমন একটি নতুন কিছু যেটা আমরা আগে কখনো দেখিনি। তো সবারই এটা এক্সপিরিয়েন্স করা উচিত। থ্যাংক ইউ সো মাচ।